হ্যালো বন্ধুরা, ঠাকুর দেখার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে আজকে স্বাগত। তো তোমরা দেখলে আমি বাসে করে ট্রেনে করে জার্নি করে এলাম। তো কোথায় এলাম তোমরা তো থাম্বনেলে দেখে নিয়েছো কোন ভিডিও এই কদিন আসবে। তো এই কদিন যেই ভিডিওটা আসবে সেটা হচ্ছে বাঁশবেড়িয়ার পুজো, বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। দেখো পশ্চিমবঙ্গে অনেক পুজো হয়, বাঙালিদের প্রচুর পুজো হয়। তো এক একটা পুজো এক এক জায়গায় ভাবে বিখ্যাত। যেমন চন্দননগরে হচ্ছে তোমার জগদ্ধাত্রী পুজো, কলকাতা মানে হচ্ছে দুর্গা পুজো। তো সেরকম অনেক অনেক জায়গায় এরকম মানে প্রচুর প্রচুর মানে পুজো আছে বাঙালিদের যেগুলো বিখ্যাত। তো বাঁশবেড়িয়ায় যদি না করি তাহলে আমার সাবস্ক্রাইবারে কিন্তু অনেক মানে রেগে যাবে, তোমরা যে বলবে যে দাদা কেন ভিডিও করতে এলে না। তো চলে এসছি। তো আজকে আমার সাথে আছে আমার মানে একজন মানে সাবস্ক্রাইবার বন্ধু বলতে পারো, তো আমাদের সদস্য। তো তোমার নামটা একটু বলো। অনিক সাহা। তো ও আমাকে অনেক দিন ধরেই মেসেজ করছিল, মানে ও আর ওর আরও বন্ধু সব আছে, তো ওরাই মেসেজ করছিল আমাকে, দা আসো দাদা ভিডিও বানাও। তো আমি চলে এসেছি, তো একদম তোমাদের শহরে এসেছি। তোমরা বাঁশবেড়ি থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে একদম পুজো মণ্ডপের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, আমি যার মারফতে বাঁশবেড়িতে এসেছি এবারে 2022-এ, তো তাদের প্যান্ডেলটা আমি ফার্স্টে কভার করবো না, এরকম তো হতে পারে না। তো তার সাথে আমি কথা বলে নেবো। তো তোমাদের প্যান্ডেলটা সম্পর্কে একটু বলো, তোমাদের পুজোটা কোন জায়গায় বা কত বছর ধরে হচ্ছে, কি মানে আমাদের এটা হচ্ছে গিয়ে 57তম বর্ষর। আর একটু জোরে বলুন, জোরে। এটা 57তম বর্ষর। আর এটা তো নারায়ণ পুজো। আর এটা বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেমেই হচ্ছে গিয়ে বাঘাদিনটা বাদিকে এই যে পুজোটা। আচ্ছা, তোমাদের আমি প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর প্রতিমাটাও দেখাবো, খুব সুন্দর হয়েছে। আমি বাইরে থেকে দেখে এতটা বুঝলাম। তো চলো বেশি কথা না বাড়ি পুজোটা দেখি। আর এখানে বেশি গান চলছে, বেশি কথা বলতে পারবো না, এখানে কপিরাইট খেয়ে যাবো। টোটাল প্যান্ডেলটাই দেখতে পাচ্ছি এরকম বেতের কিছু মানে চুবড়ি টাইপের, আর এরকম কুলো টাইপের, আর এরকম পুতুল টাইপের কিছু জিনিসপত্র দিয়ে মানে পুরোটাই সাজানো দেখতে পাচ্ছ। আর ওপরেটাও দেখো পুরো দারুণ লাগছে, কিন্তু মানে ঝাড়ের মতো একটা ডেকোরেশনের মতো করা হয়েছে। আর ঠিকঠাক দেখো নিচে দেখো প্রতিমাকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানে কার্তিক হিসেবে মানে নারায়ণকে পুজো করা হয়। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো সামনে থেকে চলো তোমাদেরকে আমি গিয়ে দেখাই। দাঁড়িয়ে আছি কিন্তু চলে এসেছি একদম রামকৃষ্ণ সংঘের সামনে। এটাও খুব সুন্দর একটা বিখ্যাত পুজো কিন্তু বাঁশবেড়িয়ার মধ্যে। তো এবার এনাদের হচ্ছে উপস্থাপনা হচ্ছে তোমার গুজরাটের লক্ষ্মী ভিলা প্যালেস। তো দেখতে পাচ্ছ দারুণ কিন্তু লাগছে জিনিসটা, অসাধারণ লাগছে। কিন্তু একটা লাল টাইপের মানে একটা পোড়ামাটির এফেক্ট আছে, দেখতেই পাচ্ছ দারুণ লাগছে কিন্তু। তো তোমাদের আমি পুরো সিনেমেটিক শটের মাধ্যমে দেখাচ্ছি এই পুরোটা। তোমাদের সকালবেলা এসে দেখাচ্ছি, তোমাদের ভালোভাবে দেখাতে পারবো। কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু পুরো ভিড়ে ভরে যাবে রাত্রিবেলা। দেখতে পাচ্ছ ওই জায়গাটা দিয়ে আমি ঢুকলাম, ঢুকে পুরো এই দিক দিয়ে এসে কিন্তু মানে এরকম একটা ব্যারিকেড মতো করে দেওয়া হয়েছে। এখান দিয়ে কিন্তু প্রবেশ করবে দর্শনার্থীরা, আর এখানে কিন্তু মানে ঢুকে যাবে। দেখতে পাচ্ছ প্রতিমা, দেখতে পাচ্ছ প্রতিমা সামনে আছে। তাহলে তোমাদের কিন্তু দেখাই। সেই পুরো প্যান্ডেলটা কিন্তু গোলাকৃতি মতো করা হয়েছে ভেতরের অংশটা। আর বিভিন্ন রকম কিন্তু এরকম মানে দেবদেবীর মানে ছবি মতো দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ মানে এরকম কাটিং করে। আর দেখো ঠিক মাঝখানের অংশটা যেটা দারুণ লাগলো আমার ভেতরে ঢুকেই, অসাধারণ কিন্তু করেছে, দেখতে পাচ্ছ অসাধারণ করেছে। আর ঠিক তার সামনেই হচ্ছে প্রতিমা। এখানে কিন্তু ভালো কথা একটু বলে রাখি, এখানে কিন্তু নারায়ণ মানে পুজো পান। তো চলো তোমাদের আমি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তো
টোটাল ঠাকুরটা দেখো, দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন ঠাকুর, মানে কার্তিক হিসেবে কিন্তু এখানে নারায়ণকেই পুজো করা হয়। আর দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গঙ্গা মাতাকে দেখতে পাচ্ছ, আর এইদিকে দেখো হচ্ছে শিব পার্বতীর কিন্তু আর গণেশকে দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দর করে দেখো পেছন দিকে যে ব্যাকগ্রাউন্ডটা করেছে কতটা সুন্দর নিখুঁত কাজ, দেখো অসাধারণ কিন্তু প্রতিমাটা। ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি এবছরে শিবতলা, বাঁশবেড়িয়ার শিবতলায়। তো চলো, এই প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে, কালারফুল লাগছে। তো চলো ভেতরে ঢাক বাজছে, তোমরা শুনতে হয়তো পাচ্ছ। তো চলো ভেতরে একদম পুরোটা গিয়ে দেখাও। দেখছো এখানে কিন্তু মেনলি হচ্ছে শিবকে পুজো করা হয় কার্তিক পুজোতে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এখানে শিব আর পার্বতীর কিন্তু মানে কাকা কিন্তু রং করছিল একটু আগে, তো আমি একটু মিস করে ফেললাম, একটু দেরিতে এসে পড়েছি বলে। তো চক্ষুদান হলো। তো অসাধারণ কিন্তু প্রতিমাটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণতলাতে। এটা কিন্তু যতগুলো নারায়ণ পুজো হয়, মানে কার্তিক পুজো হিসেবে যতটা নারায়ণ পুজো হয় যতগুলো, মানে বাঁশবেড়িয়াতে এটা কিন্তু অন্যতম সেরা নারায়ণ পুজো বাঁশবেড়িয়ার মধ্যে। তো বাদবাকিটা কিন্তু আমাকে যে এনেছে সেই তোমাদেরকে বলবে। আচ্ছা, যার কথা আমি বলছিলাম ওই কিন্তু আমাকে এনেছে, ও কিন্তু এ পাঠিয়েছিল, সেই হিসেবে আমাকে গেছে রেল স্টেশনে পিক আপ করতে। তো এ কিন্তু অনেক কিন্তু আমাকে মানে বিশেষত মানে ও কিন্তু আমাকে নিয়ে এসেছে মানে বাঁশবেড়িয়াতে। তো বলো এই পুজোটা সম্পর্কে বলো, তুমি তো এখানকার ছেলে, লোকাল ছেলে। তো নারায়ণতলায় বাঁশবেড়িয়াতে যত নারায়ণ পুজো হয় কার্তিক পুজোর সময়, এখানকার পুজো হলো অন্যতম পুজো। মানে এখানকার ঠাকুর না দেখলে তো আপনারা কিছু দেখেন। আচ্ছা, দেখলাম যে আমি খাচ্ছি আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে বাতাসা লুট হচ্ছে, সেইটা আমি এটা খাবো এখন। তো মাঝখানে কেটে দিয়েছিলাম। পুজোটা সম্পর্কে বলো। তো এই পুজো শুরু হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। এখানে আমাদের সামনে কিছু কোয়ার্টার আছে, এখানে মিলিতভাবে এখানে পুজো করা হয়। তো এখানে লিস্ট দেওয়া আছে যারা যারা পুজো এখানে করে, যারা যারা পুজো করেন এখানে যারা মিলিত হয়ে যারা পুজো করেন, তাদের এখানে লিস্ট দেওয়া আছে। তো এখানে খুব সুন্দরভাবে মানে এই পুজোটা পালন করা হয়। তো এখানে আর এখানে কি প্রতি কোনো নজর দেওয়া হয় না বিশেষ, কিন্তু ঠাকুরের প্রতি প্রচণ্ডভাবে ওরা মানে মেন থিম হচ্ছে সাবেকিয়ানাই, তাই তো? আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো চলো আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো।